নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আগামীকাল বিজেপির নবান্ন অভিযান সফল করতে ঝাঁপাচ্ছে পদ্ম শিবির। পঞ্চায়েতের আগে জেলা দিয়ে নবান্ন ঘিরতে চাইছে বিজেপি, কারণ 7টি ট্রেন ভাড়া করা হয়েছে, বাস ভাড়া করা হয়েছে। কাল কি কোথাও সুনীল বানসালেরও অগ্নি পরীক্ষা? এরকম নানা প্রশ্ন উঠছে। বামেদেরও নবান্ন অভিযানে ডাক দিয়েছে বিজেপি, যেখানে তৃণমূল কটাক্ষ করে বলছে অভিযানের লোক হচ্ছে না, তাই বামেদেরও ডাক। অনেক প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো। তবে সবার প্রথমে দেখে নেব রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা কোথায় কোথায় নেতৃত্বে থাকছেন এই মিছিলে আসার জন্য। নবান্ন অভিযানে 3টি জায়গায় নেতৃত্বে থাকছেন 3 জন। কলেজ স্ট্রিট থেকে একটা মিছিল আসছে, হাওড়া ময়দান থেকে একটা মিছিল আসছে নবান্ন অবধি, এবং আরেকটা মিছিল আসছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে। এবং এই 3টে মিছিলের নেতৃত্বেই থাকছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। কিন্তু এই যে নবান্ন অভিযান এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপির কাছে কতটা গুরুত্বপূর্ণ প্রথমে দেখুন। নবান্ন ঘিরতে একাধিক মিছিল, দায়িত্বে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা, একযোগে তারা ময়দানে। তৈরি বিজেপির ওয়ার রুমও। মঙ্গলবার নবান্ন অভিযানকে সফল করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে পদ্ম ব্রিগেড। নেতৃত্বে রাজ্য বিজেপির দায়িত্বে থাকা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। পর্যবেক্ষকদের একাংশের মতে বঙ্গে একের পর এক নির্বাচনী ধাক্কায় বিপর্যস্ত বিজেপির কাছে এই নবান্ন অভিযানের গুরুত্ব অপরিসীম। একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে শোরগোল। ইডি সিবিআই এর হাতে গ্রেফতার শাসক দলের 2 হেভিওয়েট। এই পরিস্থিতিতে পথে নেমে আন্দোলন করে আক্রমণের ঝাঁজ কয়েক গুণ বাড়াতে চাইছে বিজেপি। নবান্ন অভিযানকে সামনে রেখে তারা বোঝানোর চেষ্টা করবে তৃণমূলকে চাপে ফেলতে পারে একমাত্র বিজেপি। বঙ্গে বিজেপির দায়িত্ব পাওয়ার পর এটাই সুনীল বানসালের নেতৃত্বে প্রথম বড় কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করতে তাই তিনি নিজেই আসরে ঘরোয়া কোন্দলকে দূরে সরিয়ে ঐক্যের ছবি তুলে ধরতে চাইছেন বানসাল। তাই তিনি একযোগে 3 হেভিওয়েটকে ময়দানে নামিয়েছেন। সুকান্ত, শুভেন্দু এবং দিলীপ, এই 3 নেতা 3 জায়গা থেকে মিছিল করে নবান্নের দিকে এগোবেন। যার কাছে জবাব চাইতে যাচ্ছি সে মমতা ব্যানার্জি তো ভয় পেয়েছে, 12 তারিখ থেকে পালাচ্ছেন। আন্দোলন তো ইতিমধ্যে সফল হয়ে গেছে। ভয় কিছু না, বিজেপির সেই ক্ষমতা নেই যে মুখ্যমন্ত্রীকে ভয় পাওয়ানোর মতো। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন লড়াই করে এই জায়গায় গেছেন। আন্দোলনের আরেক নাম মমতা। বিজেপির নজর নবান্ন অভিযানে, রাজ্য রাজনীতির নজরও এখন বিজেপির নবান্ন অভিযানে। নিউজ 18 বাংলা। পঞ্চায়েতের আগে নবান্ন অভিযান, বিশেষ করে লোকসভা ভোটের আগে নবান্ন অভিযান, স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির প্রত্যেকের নজর আগামীকাল যে নবান্ন অভিযানে কতটা সাফল্য দেখাতে পারে রাজ্য বিজেপি নেতৃত্ব, এবং অবশ্যই নজর রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলিরও। যে সমস্ত প্রশ্ন উঠছে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবে এই মুহূর্তে যারা আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিনি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্করদেব পান্ডা, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি প্রত্যেকের কাছে যাব, তবে সবার আগে কোহিনুর, মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেলেন, এই কথা বলছেন শুভেন্দু অধিকারী যে এখানেই তো সফল হয়ে গেল নবান্ন অভিযান। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী কি এখানে চা খাওয়ানোর জন্য বিজেপি ওয়েট করবে নাকি? তার কাজ আছে, তার পূর্ব নির্ধারিত জেলা সফর আছে, সেই জেলা সফরে তিনি যাচ্ছেন। এবং 13 তারিখ থেকে ওখানে একটা জব ফেয়ারও আছে, ঠিক যেভাবে কলকাতায় আজকে নেতাজি ইন্ডোরে দেখলেন যে চাকরি প্রার্থীদের দেওয়া হলো, ঠিক সেখানেও একটা আছে খড়গপুরে। তো পরপর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সূচি আছে, কর্মসূচি আছে, একজন মুখ্যমন্ত্রী হিসেবে এবং একজন দলনেত্রী হিসেবে। তো সেক্ষেত্রে বিজেপির মতো একটা দল যে দলে আছে, না আছে আগা, না আছে গোড়া, সেই দল কি করবে কি না করবে এটা নিয়ে কোনো গুরুত্ব দেওয়ারই কোনো প্রয়োজন কারোরই নেই। ইনফ্যাক্ট শঙ্কু, গুরুত্ব দেওয়া হচ্ছে না, কিন্তু পুলিশের অনুমতিও পাওয়া যাচ্ছে না। কোনটা সব থেকে বেশি চ্যালেঞ্জ এই মুহূর্তে বিজেপি? দেখুন, প্রথমেই তো বলবো যে এক শাসক দল হয়ে কথা বলবার আগে শালীনতার জায়গাটা, গণতান্ত্রিক শালীনতার জায়গাটা মাথায় রাখা উচিত মুখপাত্রদের। কারণ রাজ্যের বিরোধী দলকে তিনি বলছেন কি দল কোথায় আছে জানি না। এখন হয় এটা ওনার অশিক্ষা, উনি জানেন না, রাজনৈতিক সচেতন নন,
তাই বোধহয় এটা বলে ফেলেছেন। তো আমি সেই প্রসঙ্গে যেতে রাজি নই। আমি এই প্রসঙ্গে যেতে রাজি যে আমি 5 মাস 6 মাস আগে থেকে, মানে একটা নির্দিষ্ট টাইমিং এর আগে থেকে জানিয়েছি যে ভাই আমি নবান্ন অভিযান করব। নবান্ন অভিযান করব মানে কি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়ে তো আমি নবান্নে ভাঙচুর করব না। আমি নবান্ন অভিযান করব, যাব। আমাদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো আমাদের মুখ্যমন্ত্রী, তিনি থাকবেন, তিনি শুনবেন, তিনি ডেপুটেশন নেবেন, তিনি কথা বলবেন। তিনি কেন কথা বলবেন না? তিনি কেন থাকবেন না? তিনি কেন অ্যাভয়েড মানে করবেন? এটা তো তিনি কোনো কেন চলে সাক্ষাৎ বা যাবেন? বৈঠকের জন্য বলা হয়নি, বলা হচ্ছে অভিযান। না, না, অভিযান মানে কি? মানে তিনিও তো দেখবেন যে বিরোধী দল তার সমস্ত লোকজন নিয়ে তারা যাবেন, তারা রিপ্রেজেন্টেশন দেবেন, তাদেরকে আটকানো হবে কেন? এই যে আজকে আলিপুরদুয়ারে পুলিশ নেমে পড়েছে, ভাই ট্রেন ভাড়া করেছি আমরা, টাকা দিয়েছি ট্রেনে আমাদের লোকেরা উঠে আসবে, গায়ের জোরের মতো ওদের কর্মসূচির মতো লোককে তুলে দিয়ে বসবে না। সেই ট্রেন আটকানোর জন্য পুলিশ চলে গেছে। জুরিসডিকশন কার? রেলের। তার ভেতরে ঢুকে রেল পুলিশকে চমকাচ্ছে, আপনারাও চ্যানেলে দেখিয়েছেন সেই ছবি। তাতে গিয়ে সরাসরি কেন প্রশাসন এইভাবে নেমে পড়বেন? কেন 11খানা ব্যারিকেড হবে? কেন কেন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা বিরোধী দল তারা রাজনীতি করতে পারবে না, তারা তাদের রাজনৈতিক বক্তব্য রাখতে পারবে না? ভাই আপনি মুখ্যমন্ত্রী কিছু করেননি, আপনার প্রশাসন কিছু করেনি, আপনি বিরোধীদের সাথে দেখা করবেন, আপনি মিট করবেন, আপনি ডাকবেন, গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের কথা শুনবেন। এখন আপনি ছেড়ে চলে গেলেন কোথায়? তার কোনো ঠিক নেই, তার নির্দিষ্ট কোনো কমিউনিকেশন দিচ্ছেন না। পুলিশ নামিয়ে দিয়েছে। এটাও বলা হচ্ছে কালকে রাজ্য বিজেপির অগ্নি পরীক্ষা রয়েছে, সুনীল বানসাল তার অগ্নি পরীক্ষা রয়েছে, মানে সেই অগ্নি পরীক্ষা আপনারা মাঝে মধ্যে শুরু করেন। কিছুদিন ধরে আপনার এখানে অনুষ্ঠানে এলাম, আপনি বললেন যে বিরোধীরা কোথায় নামছে, বিরোধীরা কোথায় নামছে। বিরোধীরা আমি তখন বলেছিলাম যে যথাসময় নামবে, আমরা যথাসময় এখন নেমে পড়েছি। এখন নেমে পড়ার পর বলছেন অগ্নি পরীক্ষা হবে, কতটা সফল হবে? এখন আমার প্রশ্ন, কতটা সফল হবে রাজ্য বিজেপি? কালকে সে তো সন্ধ্যাবেলা আপনার শো হবে জনতার দরবার, আপনার দেখতে পাবেন। যত চেষ্টা করুক রুখে নেওয়ার, পুরো পুলিশ ফোর্স নামিয়ে দিই, তবু আমাদের রুখে রাখা যাবে না। একদম একদম। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনবো। শঙ্কুদেব যতটা অ্যাগ্রেসিভ, সুকান্ত মজুমদারও তিনি ঠিক ততটাই অ্যাগ্রেসিভ। পুলিশ প্রশাসন যতটাই আটকানোর চেষ্টা করুক, তাদের আটকানো যাবে না, বিজেপিকে রোখা যাবে না। কি বলছেন শুনবো। সম্পূর্ণ অনৈতিকভাবে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন, ফালাকাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের কর্মী সমর্থকদেরকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা এই মুহূর্তে ফালাকাটা স্টেশনে গিয়ে টিকিট চেক করছে। পুলিশ তার জুরিসডিকশনের বাইরে গিয়ে, তার অধিকারের বাইরে গিয়ে এই কাজ করছে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আপনারা আপনাদের যে সাংবিধানিক যে দায়িত্ব তার বাইরে যাবেন না, নচেত আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি কোনোভাবে বিঘ্নিত হয় বা ডিটোরিয়েট করে, সেই দায় কিন্তু পুলিশ প্রশাসনের। চোরদের কাছ থেকে আবার পারমিশন নেওয়ার কি দরকার? আর জনগণ কোনো পারমিশন নেয় নাকি? জনগণ তো মালিক। আমরা গতবারও 144 ধারাও ছিল, সেই অবস্থায় নবান্ন অভিযান করেছি, আবারও করব। 144 হোক আর 444 হোক, কোনোটাতেই আমরা আটকে যাব না। রাজ্য বিজেপিকে আটকানো যাবে না। কোহিনূর, রাজ্য বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এখানে 144 ধারা আছে, তাই নবান্নে অভিযান কোনো রকম এটা। তবে এটাও তো সত্যি যে প্রশ্ন তুলেছে, রাজ্যে প্রত্যেকটা দলের প্রতিবাদ করার অধিকার রয়েছে। তারা তো প্রতিবাদ করে, তা তো আমি দেখেছি প্রতিবাদ করে, একে অপরের প্রতিবাদকে। পরশুদিন শুনলাম কিছু লোক প্রেস কনফারেন্স করে বিজেপির বলল যে বিজেপির কোন নেতা দিলীপ ঘোষ না কে আছে, সে নাকি টোটালটাই আমরা কিনে নিয়েছি। দুদিন আগে দেখলাম দিলীপ ঘোষ বলেছে আমরা সিবিআই মানে আমি নিজে আমরা কি কি কিনে নিয়েছি, কি কি আমাদের কাছে বলছে যে এরা প্রতিবাদ করছে বটে। সুকান্ত মজুমদার থাকবে না বলে প্রতিবাদ করছে। আমি স্পেসিফিক শঙ্কুর প্রশ্নের উত্তর চাই যে কেন বিরোধী দলকে বাধা দেওয়া হচ্ছে? না সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কার বিরুদ্ধে প্রতিবাদ করছে জানি না, তবে আমি দেখছি বহুদিন ধরে প্রতিবাদ চলছে বিজেপি। এই বলুন তো, আপনারা দেখিয়েছিলেন, সব টিভি দেখিয়েছিল, কিন্তু বিজেপির অভিযোগ স্বাধীনভাবে তাদের প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না, তাদের অনুমতি দেওয়া হচ্ছে না। এইটার আমি স্পেসিফিক আনসার চাইবো। নবান্ন আপনি জানেন হাই সিকিউরিটি অঞ্চল, বিজেপি কি মিটিং মিছিল করে না? বিজেপি তো একে অপরের প্রতি বিরুদ্ধে মিটিং মিছিল করছে। সেই দুদিন আগে তো প্রেস কনফারেন্স করলো যে দিলীপ ঘোষ পারছে, তার দুদিন আগে দিলীপ ঘোষ যে অনুমতিটা দেওয়া হচ্ছে না সেটা তো হাওড়ার অন্যান্য এলাকায়, নবান্ন জোনটার তো নবান্নের উদ্দেশ্যে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ওখানে পারমিশন দেয়নি, এবং সেখানের উদ্দেশ্যে যেখানে যদি বিজেপি কর্মীরা যায় পুলিশ সেখানে আটকাবে, মানে সেখানে উদ্দেশ্যেই যাওয়া যাবে না কোনো রাজনৈতিক দল। আমি কলকাতা আসবে ঠিক আছে, আপনাদের পুলিশ এই তো ছবি দেখুন না, লাভ নেই। দুটো আলিপুরদুয়ারে মেমোরেশন কেন নামিয়েছেন? কেন আমি জানতে চাই কেন নামিয়েছেন? আলোচনার সময় বিজেপির পক্ষ থেকে
নবান্ন অভিযানের ডাক দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে শুনবো। আমরা সবাইকে সর্বস্তরের লোকেদেরকে আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে সবাই আসুন, কারণ এটা আপনার আমার আগামী প্রজন্মের ভবিষ্যতের ব্যাপার। আপনার ছেলে বা মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে খাটতে যাবে না এই রাজ্যে চাকরি পাবে, তার লড়াই। সিপিএমের যারা সমর্থক তারা তো পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ভালো মন্দ নিয়ে তাদেরও তো চিন্তাভাবনা আছে, তারাও আসতে পারে, কোনো অসুবিধা। বিজেপির পতাকার তলায় আসতে হবে। আমার সঙ্গে এই মুহূর্তে বাম মুখপাত্র সপ্তর্ষি দেব রয়েছে। সপ্তর্ষি, এতদিন বাম রামের অভিযোগ উঠতো, এবার তো শিলমোহর দিয়ে দিলেন সুকান্ত মজুমদার। না সুকান্ত বাবু ডাকবে না, সিপিএম এর লোক দৌড়ে দৌড়ে যাবে, এর তো কোনো মানে নেই। আমার কথা হচ্ছে যে অন্য জিনিস, যে একটা দিক হচ্ছে এই আন্দোলনটার, ভারতবর্ষের সংবিধান যে কোনো রাজনৈতিক দলকে আন্দোলন করবার অধিকার দেয়। সেই আন্দোলন বিজেপি করতে চাইছে, সেইটাতে বাধা দেওয়া উচিত নয় পশ্চিমবাংলার সরকার। এটা তাদের ইনসিকিউরিটির জায়গা থেকে হয়তো করছে, কিন্তু অন্যদিকে পশ্চিমবাংলায় বিজেপি আন্দোলন করবে আর বিজেপির প্রধানমন্ত্রী তার নমিনেটেড রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের বিজেপি কাছাকাছি চলে আসবে, এটাও তো আমরা দেখেছি। মানে দ্বিচারিতার অভিযোগ করছেন। অবশ্যই এবার যদি আমি দ্বিচারিতা। স্পেসিফিক প্রশ্নটা করি, বিজেপির যে অভিযোগ, বিজেপি যে দুর্নীতির জন্য আজকে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামছে, সেই অভিযোগ তো আপনাদেরও, তাহলে যে যদি আপনাদেরও সেই অভিযোগ থাকে তাহলে এই ডাকে সাড়া দিতে বাধা কোথায়? না তা আমাদের ডাকে কি ওরা সারা দিয়েছে? সিপিএম এর মিছিলে, ডিওএফ এর মিছিলে কি বিজেপি গেছে? যায়নি তো। সুতরাং ইস্যুটা এক হতে পারে। বিজেপি যদি সত্যি সত্যি করাপশনকে ডিল করতে চায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জেরা করুক। পশ্চিমবাংলার করাপশন ফার্স্ট ডে লাস্ট ডে হবে, আচ্ছা সেইটা একদম। আমি একটা প্রশ্ন মনে জানছি, যে কেন্দ্রে যেখানে বাম, তৃণমূল, কংগ্রেস সবাই এক হয়ে লড়াই করছে, সেখানে রাজ্যে কি ইকুয়েশনটা কোথাও পাল্টে যাচ্ছে? না, আমি শঙ্কুর এবং আমি শঙ্কুর কাছে আসলে জানতে চাইবো, সুকান্ত মজুমদার তো খুব একটা বড় কল দিয়েছেন যে বামেদের ওই মিছিলে আসা উচিত, তো তাহলে মিছিল থেকে কি স্লোগান উঠবে? জয় শ্রীরাম না ইনকলাব জিন্দাবাদ? মানে শুভেন্দু অধিকারী ইনকলাব জিন্দাবাদ বলবেন, না যদি কোনো বাম সমর্থক আসে তিনি তাকে শঙ্কু জয় শ্রীরাম বলতে শেখাবেন? আর আমি সপ্তর্ষি দেবের সাথে একদম একমত যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনে পারমিশন দেওয়া উচিত, ট্রেন থেকে নামানো অত্যন্ত অন্যায়। দ্য প্রবলেম ইজ, আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে এইগুলো রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি নরেন্দ্র মোদী সরকারের কাছ থেকে শিখছে? কারণ আপনার মানে যখন শঙ্কু পান্ডা এগুলো বলছিলেন, তখন যদি উনি 1 বছর আগে কৃষকরা যখন দিল্লি ঘিরতে আসছিল, তখন হরিয়ানার সরকার বা দিল্লির সরকার বা উত্তরপ্রদেশের যোগী সরকার রাস্তা কেটে কি করেছিল, সেগুলো দিয়ে একটু ভিডিওটা দেখে নেন, তাহলে খুব ভালো। সুমন, আপনি দুটো গুরুত্বপূর্ণ বিষয় ইন্ডিকেট করেছেন, তাই দুটোরই উত্তর দেবো। প্রথমত, আপনি জানেন যে কৃষক আন্দোলন বা কৃষকদের এই বক্তব্য নিয়ে সরকার কি করেছে এবং সরকার সেটা প্রত্যাহার করেছে। আর আমি নির্দিষ্ট করে বলবো যে দেখুন, আমি একটু উত্তর দিই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি স্থানীয়, আমি আসবো সুমনদা, উত্তর দেবো। আমি একটি স্থানীয় বিষয় নিয়ে আপনি ইন্ডিকেট করেছেন, সেটার উত্তর দেওয়া জরুরি। দেখুন, সপ্তশ্রীর বক্তব্যকে আমি কোনোভাবে কন্ট্রাডিক্ট করব না, ওটা ওদের যে কোনো রাজনৈতিক দলের স্বাধীনতা, সে তার স্ট্যান্ড নিয়ে থাকবে। কিন্তু আমরা চাইবো যে এখানে নেমে তাকে, সে তার আপত্তি থাকলে সে আমাদের যে অন্তর্নিহিত স্লোগান, সেই স্লোগান দেবে না। কিন্তু এই স্লোগান দিতে সপ্তশ্রী কেন? সপ্তশ্রীর কোনো নেতাদের আপত্তি থাকবে না যে চোর ধরো আর জেল ভরো, এই আমাদের স্লোগান নিয়ে যা আমরা কালকে আগামী দিন নামছি, সেই স্লোগান দেওয়ার ক্ষেত্রে সপ্তশ্রীর কোনো আপত্তি আছে বলে আমি মনে করি নেই তো। কোথায় ব্যবস্থা হচ্ছে? আরে সে তো আপনার মুখ্যমন্ত্রীও বড় চোর, সে নিয়ে আমি আলোচনা করছি, সেটাতে আমি যাচ্ছি না। আমার আমি আলোচনা করতে যাই না। আমার একটা প্রশ্ন আছে। যদি শঙ্কুদেব পান্ডার এই ডাকে সাড়া দিয়ে বামেরা কালকে মিছিল করে, তারপরে রাহুল গান্ধীর যাত্রার কি হবে? রাহুল গান্ধীর সঙ্গে সীতারাম ইয়েচুরির মিটিং এর কি হবে? কংগ্রেসের কি হবে? জানতে চাইছিলাম আমি, এই জায়গাটা নিয়ে অভিষেকের কাছে যাবো, তারপর শঙ্কুর কাছে যাবো। শঙ্কু, লিখে রাখুন। অভিষেক, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মানে অনেকগুলো আলোচনা হলো। প্রথম কথা, মুখ্যমন্ত্রীর উপস্থিতি। শঙ্কুর মনে থাকবে হয়তো এর আগের বার ওরা নবান্ন অভিযান করেছিল 9 অক্টোবর 2020, অকাল হোলি হয়েছিল। সেদিন মুখ্যমন্ত্রীর
ঝাড়গ্রাম অভিযান ছিল, ঝাড়গ্রাম থেকে 2:20 সময় উনি নবান্নতে ফেরেন, 5 মিনিটের জন্য করে তারপর বলেন যে নবান্ন স্যানিটাইজেশন। সমাপতন কিনা বলতে পারবো না, এবার মানে ওরা দিন দেখে অভিযান করে কিনা আমি সেটাও বলতে পারবো না। এবার সমস্যাটা হচ্ছে ও বললো যে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি, আমরা একটা আবেদন, সেটা করবার জন্য অভিযান করতে জানে, সেটার জন্য অভিযান, আমি delegate প্রধান লাগে। করে এই কথাটা। এটা রাজনৈতিক একটা, আমরাও জানি আমরা অভিযান করছি আমাদের স্ট্রেংথ দেখাবার জন্য, এবং সেটা করবার সবার ক্ষমতা আছে, সবার অধিকার আছে। সমস্যাটা হচ্ছে শঙ্কুর সঙ্গে আমাদের বা শঙ্কুর সঙ্গে কৃষকদের পার্থক্য হচ্ছে শঙ্কু এইটা পড়ে গেছে। শঙ্কুর সঙ্গে সমস্যাটা হচ্ছে যে শঙ্কুরা এখন কেন্দ্রের চেয়ারে আছে, ওর চেয়ারটা একটু নড়বড় করছে, কিন্তু ওরা এখন কেন্দ্রের চেয়ারে আছে। কেন্দ্রের চেয়ারে থাকলে সমস্যাটা এখানে হচ্ছে যে ওদেরকে, ওরা কিন্তু সাংবিধানিকভাবে এই যে জেল ধরার আবেদন করতে হয় না, জেল ধরবার সাংবিধানিক অধিকারটা ওদের কাছে আছে, এবং ইনভেস্টিগেটিভ এজেন্সি ওদের কাছে আছে। এবার হতে পারে যে ওদের বক্তব্যগুলো শুনছে না, শুনবেই বা কি করে? ওরা তো 3 বছর ধরে এটা ঠিক করতে পারলো না মুকুল রায় চোর কিনা, ওরা এখনো এটা বলতে পারলো না যে মুকুল রায় চোর কিনা, ওরা এটা ঠিক করতে পারলো না যে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিল কি নেয়নি। এবার এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না, সমস্যাটা এই জায়গাটা। এবার ওরা যদি বলে যে জেল মানে চোর ধরো জেল ধরো, সেম সাইড গোল হয়ে যাবে কিনা বুঝতে পারছে না। সমস্যা শোভনদেব চ্যাটার্জি যতদিন পর্যন্ত বিজেপির ওখানে ছিল, এটা তো ফ্যাক্ট, তার বিরুদ্ধে কোন রকম তদন্ত হয়নি। যেদিন থেকে উনি ওই সখী ভাবনা গান গাইতে শুরু করলেন, ওনার কাছে ইডি চলে গেল। সমস্যাটা এখানে যে ওদের এরকম প্রচুর উদাহরণ রয়েছে, এরকম প্রচুর উদাহরণ Exactly, রয়েছে। ওদের বুঝতে পারে আমি আসছি, হ্যাঁ কইনো এবার আমার বক্তব্য হচ্ছে যে দেখো, রাজনৈতিক কর্মসূচির ফর্ম আর ফরম্যাটটা সকলের জানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা নেই এমনটা তো নয়, তিনি তো এই ধরনের রাজনৈতিক আন্দোলন করে এই জায়গায় এসেছেন। একটু সংক্ষেপে আমাকে কিন্তু সেই আন্দোলনকে অ্যাড্রেস করার পলিসির ক্ষেত্রে আপনি যেটা বলেছেন সেটা ঠিক, যে প্রতিবারেই আমরা ঘোষণা করে দিই এবং তাকে পাওয়া যায় না, তিনি নবান্নে থাকেন না, তিনি এবারেও নবান্নে থাকবেন না। না, তোমরা তো নবান্নে উনি থাকবেন আশা করে এই অভিযানটা করোনি। না, আমরা তো করেছিলেন, আমরা তো বলতে চাই, আমরা তো বলছি ছেড়ে দিন, আমরা তো বলছি থাকার দরকার নেই, আমরা বলছি কেন আছে। এখানে তো কোথাও একটা তোমরা সবাই জানো পরীক্ষা তোমরা- হচ্ছে, না হলে তো মানে এই সেটিংটা ছিল। ভাড়া করে এতগুলো বাস ভাড়া করে আনতে হতো। আরে সত্যি বলি কি, আদর্শ নীতি সারা বাংলা জানে, আসতে চাইছে। Please,